বছর কোনো মেয়ের সঙ্গে তার প্রেম ভালোবাসা চলছে, তাকে পার্কে নিয়ে ঘুরতে চাচ্ছে, কোনো সমস্যা নেই, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হিসাবে পার্কে সোনার বাংলাতে যাচ্ছে। আবার শুধু কি তাই, উপহার কি আদান প্রদান হচ্ছে, কোনো সমস্যা নেই। স্ত্রী আছে, পুরুষটা চলে গেছে দিল্লি বম্বে খাটতে, কিংবা এখানেই করেই থাকছে। পরকীয়া প্রেমে যেমন পুরুষটা আছে, স্ত্রীটাও কি জড়িয়ে আছে। এই পরকীয়া প্রেম হচ্ছে, সমাজ সবাই যাচ্ছে, কিন্তু কোনো আলোচনা নেই, কোনো সমস্যা নেই। দ্বিতীয় সংসার করলে সমস্যা। তোমাকে এটা কে বলেছে লাইসেন্স? যার দলিল আছে সেটা তুমি আলোচনা করে তার মূল্যবান নেকি তুমি শেষ করে দিচ্ছ। কিন্তু এতগুলো যে সমস্যা আজকে চলছে, অসুবিধা কি? একজন মানুষ যদি অসহায় কোনো মেয়েকে বিয়ে করে, মেয়েটা ঘর পাবে কি পাবে না? কথা বলুন, পাবে না? আচ্ছা, একটা বিধবা মেয়ে যার স্বামী মারা গেছে, বেচারার কেউ দেখার নেই, কেউ যদি বিয়ে শাদী করে দ্বিতীয় সংসার, তাকে যদি আশ্রয় দেওয়ার জন্য করতে পারবে কি পারবে না? এই লোকটা কি চায়ের দোকানের খোরাক হবে? শরীয়ত যেটা বলছে, একটা মেয়েকে তালাক দিয়ে দিয়েছে, কোনো পথ নেই, কিছু নেই। মেয়েটা আজকে বাড়িতে জি চোখের জল ফেলে কি জীবিকা অর্জন করছে। এই মেয়েটাকে যদি কোনো একজন ছেলে বিয়ে করলো, আর একটা সংসারেকে নিয়ে গেল, তাহলে তো শরীয়তের কাজ করলো। তুমি আজকে কোন লাইসেন্সে এবং কোন অধিকারে ওই মেয়েটার বা ওই লোকটার তুমি সমালোচনা গাও? মুসলিম তুমি সাবধান। কোরআন কি বলছে সূরা ফাতিরে? ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাস ওয়া রুবা। যদি তোমার প্রয়োজন হয় একটাই বিয়ে করবে, এবং প্রয়োজন যদি হয় মাসনা দুটো করবে, আরও যদি প্রয়োজন হয় সালাস কটা করবে, আরও যদি প্রয়োজন হয় চারটা করবে, আর যদি প্রয়োজন হয় তাহলে রেড সিগন্যাল আর নয়। পাঁচটা একই সঙ্গে রাখা যাবে না, একই সঙ্গে চারটা রাখা যাবে। এই ক্ষেত্রে শরীয়ত অনুমতি দিয়েছে। এমন একটা সময় আসছে যে প্রত্যেকটা যুবককে দুটো তিনটা করে বিয়ে করতে হবে। আর না তো আপনার চাকুরি যাবে, লক্ষ্মী ভাণ্ডার যাবে, সমস্ত জিনিস যাবে। পৃথিবীর মানচিত্রে একটা ছোট্ট দেশ আছে, কিতাব এবং সুন্নাতের উপরে চলে। দেশটার নাম হচ্ছে ইরিত্রিয়া। কি নাম? সেই দেশটাতে দুটো বিবাহ করা ফরজ। যদি দুটো বিবাহ না করে এবং প্রথমা স্ত্রী যদি বাধা দেয়, তাহলে কিন্তু প্রথমা স্ত্রীকে চলে যেতে হবে ঘর সংসার করে। আর দ্বিতীয় যদি কি বিয়ে না করে এর মধ্যে, এতদিনের মধ্যে, তাহলে তার উপরে ওর দেশের উপরে করা জারি আছে যে তার উপরে কোনো বিকল্প সরকার কি ব্যবস্থা নিতে পারে। নারে তাকবীর। মেয়েদের সংখ্যা, একটা হাদিস আসছে, সামনে আসছে যে মেয়েদের সংখ্যা একটা পুরুষের তুলনায় 40টা করে হয়ে যাবে, 50টা করে হয়ে যাবে। তো এই মেয়েগুলো কি পথে পথে ঘুরে বেড়াবে? তারা কি কোনো স্থান পাবে না? তখন মানুষকে বিয়ে করতে হবে 4টা করে। এটাই হচ্ছে কি শরীয়ত। নারে তাকবীর। ভাইরা আমার, আপনারা মূল্যবান নেকিটাকে নষ্ট করে দিয়েন না। কেউ বিয়ে করেছে, ছেড়ে দেন ওর ইচ্ছা। সঠিকভাবে অন্তত পক্ষে পরকীয়া তো করে না, অন্তত পক্ষে গার্ল আর কি বয়ফ্রেন্ড নিয়ে কোনো পার্কে নদীর কিনারা তো ঘুরে না, অন্তত পক্ষে কোনো অন্যায় তো কাজ করে না। সঠিকভাবে শরীয়ত হিসাবে বিয়ে করেছে। যেমন হযরত ইব্রাহিম দ্বিতীয় সংসার করে নিলেন। একটা আদর্শ মেয়ে যদি পায়, আর আদর্শ মেয়ে অনুসারে যদি পরিবার গঠন হয়ে যায়, তাহলে এটাই হচ্ছে কি আপনার জীবনের কি পরিচয় হবে। আহা, তাহলে তার পিছনে বসে আপনার সময়টাকে নষ্ট আমরা করব না। বলুন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলুন। আমরা কোরআন কতজন পড়তে জানি? হাত উঠাবেন। মসজিদের জালসায় জিজ্ঞেস করছি, কোরআন কতজন পড়তে জানি? নাই। কোরআন কতজন? হাত উঠিয়ে থাকবেন। কটা আছে? 3টা। দেখেন না সভাপতি সাহেব, জালসা কাকে শোনাবো? লাভ কি আছে? কইছে আমরা তো কোরআন পড়ার জন্য করি না, মসজিদের টাইলস নাই যার জন্য জালসা করছি। ওইটা করে দাও মাওলানা। এবারে কোরআন কে পড়বে আর না পড়বে কি? বছরে একটা করে জালসা করব, 6টা করে গরু কিনবো, আর 6 দুগুনি 12 কুইন্টাল 14 কুইন্টাল করে মাংস খেয়ে নিব। এটাই হচ্ছে কি শরীয়ত, এটাই হচ্ছে কি আমাদের কাজ হবে। প্রিয় ভাইরা আমার, সাবধান, আমরা এমন কিছু অতিরঞ্জিত কাজ করতে না যাব যে যেখানে করে কাজ না হয়। আহা।
একটা মেয়ে কত দূর পর্যন্ত কি করতে পারে। হা হা হা, কী অবস্থা দিয়েছে, কি কাজ করেছে। দুটো দৃষ্টান্ত দিলাম, শুধু হজরতে লুতের স্ত্রী এবং হজরতে নোহের স্ত্রী এবং হজরতে ইব্রাহিমের দুটো স্ত্রীর কি দৃষ্টান্ত দিলাম, আর দুটো মেয়ের দৃষ্টান্ত দিয়ে আমার বক্তৃতার শেষ উপসংহারে যাচ্ছে। আপনি যদি সত্যিকারই আল্লাহর একজন বান্দাবান্দি হন, আপনাকে ঠিক সেই জায়গাতে পৌঁছিয়ে দিবে, আপনাকে সেই জায়গাতে পৌঁছে দিবে। ছেলেকে যদি সেইভাবে কি শিক্ষা তালিম দিয়ে থাকে, তাহলে ঠিক আপনার কাছে পৌঁছে দিবে আপনার জি চোখের নয়ন মনে করে চোখের ক্ষেত্রে। ফেরাউনের যুগে ছেলে যদি জন্মগ্রহণ করা হতো তাকে কাতাল করে দেওয়া হতো, ঠিক আছে। আর মেয়ে জন্মগ্রহণ করা হলে কি করা হতো, জীবিত রাখত। কিন্তু এমন একটা সময় আসলো, মূসা যখন জন্মগ্রহণ করলো, তখন মূসাকে কি করলো, তাকে তো রাখতে পারবে না তার মা কি রাখতে পেরেছিল না। সূরা কাসাস পড়ার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। একেবারে একটা বাক্সের ভিতরে, সন্দুকের ভিতরে নীল দরিয়াতে কি ভাসিয়ে দিল। এমন কোনো মা আছে, আহা, এমন কোনো বাবা আছে যে নিজের ছেলেকে সমুদ্রে কি ফেলে দিবে, কিন্তু না রাখলে তাকে কাতাল করে দিবে। ইউদাব্বিহু আবনাআকুম ওয়া ইয়াস্তাহি নিসাআকুম। আহা হা, বাচ্চাদেরকে বাঁচিয়ে রাখতো না, তাদেরকে কাতাল করে দিত। মেয়েদেরকে বাঁচিয়ে রাখতো। এই জুলুম অত্যাচার ছিল কি ফেরাউনের যুগে। মূসা নবী যখন জন্মগ্রহণ করছে, তার মাও কিন্তু রাখতে পারছে না, কিন্তু ওই মায়ের কাছে কি করে বাচ্চাকে ফের আবার নিয়ে যাচ্ছে জানেন। আহা, কোনোদিন পড়ে দেখবেন। সূরা কাসাসের তৃতীয় রূপে আপনাদের পড়ার জন্য দাওয়াত দিচ্ছি। মানে ইউ হ্যাভ টু স্টাডি জি ফ্রম দ্য কি বিগিনিং পিরিয়ড। আপনারা এগুলো পড়ুন, আজকাল গুগলে সার্চ করে পড়ুন, না পড়লে ইমান যাবে। শুনে শুনে সমস্ত মুসলিম জান্নাতে যাবে না জাহান্নামে, কোনে যাবে? সোনা মুসলমান কহে না, সোনা মুসলমান জাহান্নামে লিখে রাখুন, পড়তে হবে। কইছে না মাওলানা, শুনছি তো, আবার ডিলিগুটু তো খাচ্ছি, তো নেকির কাজ। একটা লোক চুরি করছে, কইছে চুরি করা পাপ হলো, কিন্তু চুরি করে যে আমি কুরবানি দিলাম, ওটা তো হালাল হয়ে গেল। তাহলে আমি চুরি করলাম, এটা গুনহা, আর কুরবানি দিলাম, এটা সওয়াব। তাহলে সওয়াব থেকে গুনহাকে যদি বিয়োগ করা যায়, ইকুয়াল টু কি হলো, হালাল। অতএব আমার চুরি করা হালাল, কুরবানি দেওয়া হালাল। সাবধান, ফতোয়া আজকাল সবাই দিচ্ছে। জি, আমি বলতে চাইছি যে সূরা কাসাসের তৃতীয় রুকুটা আপনারা পড়বেন, দেখে নেবেন যে কথাটি আপনাদেরকে বলছি। হাদিস কোরআন মূলে কথা মানুষের আলোচনা করা উচিত। বর্তমান বাজারে যুগ অনেক ডিজিটাল হয়ে গেছে, অনেক দূরে কে এগিয়ে গেছেন। ভাবতে শিখুন, অতিরঞ্জিত হওয়ার কি চেষ্টা করবেন না।